নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রথমে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। পোস্ত বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ একটু জল নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে পোস্ত বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সঙ্গে মাছটা নেড়ে নিলাম। একটু নুন হলুদ দিলাম পরিমাণ মতো। এবার মশলার সঙ্গে মাছটা নেড়ে নিলাম। ভালো করে মশলা দিয়ে মাছ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছটা আমি ভেজে নিই না, আমি কাঁচাই মশলার সঙ্গে দিয়ে পাতুরিটা খেতে ভালোই লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটুখানি জল দেবো অল্প করে, যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না। এবার ওই পোস্ত বাটা, সর্ষে বাটার বাটিগুলো ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, খেতে ভালোই লাগে। আপনারা বন্ধুরা করে দেখবেন কেমন লাগে। দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ছোট্ট প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো, মাছটা যাতে সিদ্ধ হয় ভালো করে। এটা একটু কম আঁচে করতে হয়, নাহলে তাড়াতাড়ি করলে মাছটা সেদ্ধ হয় না। এবার ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু জলটা আর একটু মরবে, মাছটা একটু সেদ্ধ হবে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি মাছটা একটু শুকনো হলে, জলটা মরলে এবার নামিয়ে নেব। মাছটা ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। আমার ইউটিউব চ্যানেলে তাপসীর রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি রান্নার ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনারা দেখতে পান। আমার নাতি আমার রান্না খেতে খুব ভালোবাসে। আমার নাতি আমার গলা জড়িয়ে আমাকে আদর করছে। একটুখানি কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার নাতি আমাকে আদর করছে, যাতে রান্নাটা হলে এখনইও ভাত খাবে চিংড়ি মাছের পাতুরি দিয়ে। এবার মাছটা রান্না হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে মাছটা নামিয়ে নিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। অল্প সময়ের মধ্যে, হাতে সময় না থাকলে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা চটজলদি হয়ে যায়। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, রান্নাটা এখানেই সমাপ্ত করলাম।